এই আরমান হোসেনের বিরুদ্ধে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় 3টি মামলা অলরেডি চলমান। তো এর থেকে বোঝা যায় তাদের প্রিভিয়াস রেকর্ড এবং প্রিভিয়াস কন্ডাক্ট দেখে বোঝা যাচ্ছে, ক্রাইম রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে পেশাদার চোর। এবং আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ওই এলাকার আরও যে চুরির ঘটনা আছে সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। সেগুলোর সাথেও তাদের সংশ্লিষ্টতার কিছু আমরা প্রমাণ পেয়েছি। তো ফলে এটা বোঝা যাচ্ছে যে দুই ভাই আসলে একটা চোর চক্র। এরা সুচিন্তিতভাবে এই ফাঁকফোকর দেখে কিন্তু আসলে চুরিটা করে। আপনারা জানেন যে ওই মন্দিরে কিছু নিরাপত্তার ঘাটতিও ছিল। ওনারা এটা আমাদের কাছে স্বীকার করেছেন যে তাদের যে দুইটা বড় বড় ভেন্টিলেটর ছিল, এই দুইটা মোটামুটি একটা জানালার মতো। তো ওই দিক দিয়ে আসলে অনায়াসে যে কেউ উপর দিয়ে ঢুকে যেতে পারে। তো সেই দিক দিয়ে তারা প্রবেশ করেছে এবং তারা জানতো যে এই যে কালী মন্দিরের যে প্রতিমা আছে তার গায়ে স্বর্ণ, কানের দুল, সোনা এবং রূপার অলঙ্কার আছে। তো সেই হিসেবে তারা কিন্তু স্বর্ণ এবং কানের দুল, রূপা এগুলো কিন্তু নিয়েছে। তো এটাই তাদের মূলত টার্গেট ছিল, যেহেতু স্বর্ণের দাম অনেক বেড়েছে, এই জন্য স্বর্ণের প্রতি তাদের বেশি ছিল। এছাড়া তারা অন্য কিছু চুরি করেছে বলে উল্লেখ করা হয়নি। তো স্বর্ণালঙ্কার এবং রূপালঙ্কারই মূলত এটা আপনাদের সামনে দেখা যাচ্ছে যে লকেট সহ বড় স্বর্ণ এবং এই যে কানের দুল এটা সামনেই আছে। 2টি স্বর্ণের কানের দুল এবং আপনার একটি স্বর্ণের লকেট সহ চেইন, এটাই হচ্ছে মোটামুটি উদাহরণ। যেই ভেন্টিলেটরটা ছিল সেই ভেন্টিলেটর বলে আবুল হোসেন প্রবেশ করেছে। হ্যাঁ, তো এটা বুদ্ধিটা বা আরমানের কাছ থেকে এসছে আর কি। তো এদিক দিয়ে আসলে দুইজন ঢুকার তো দরকার নেই, একজনই ঢুকেছে এবং সে ওখান থেকে স্বর্ণ ওদিক দিয়ে আবার বের হয়ে আসছে। বক্সটার ভিতরে যে ইয়ে ছিল সেটা এখনো উদ্ধার ওইটা হয়নি এবং ওইখানে যে কি পরিমাণ টাকা ছিল আসলে সেটা ওনারা তো ফলে এটা ভাঙাটা ওরা ভাঙতে পারে, আবার অন্য কেউ ভাঙতে পারে, কিন্তু বক্সের ব্যাপারে তারা কোনো তথ্য দেয় এখানে। তো আমরা যতটুকু না, এখানে এজাহারে যেটা উল্লেখ করেছে সেটাই আমরা দেখবো। এজাহারের সাথে আমরা যেটা পেয়েছি সেটার সাথেই আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমরা যেটা পেশাদার চোর চক্র, আমরা অন্যদিকে এখনই ওইভাবে যেহেতু কনফার্ম না হয়ে কিন্তু অন্যদিকে আমরা ইয়ে করতে চাচ্ছি না, কারণ এরা আগে থেকে চুরি করে, বিভিন্ন জায়গায় পুলিশকে চুরি করে, তারা রাত্রের বেলায় চুরি করেছে অন্ধকারে ভেন্টিলেশন বলে। তো এখানে যেটা ঘাটতি ছিল সেটা হচ্ছে এই যে স্বর্ণালঙ্কার সহ এই যে প্রতিমার, এটার কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল। আমরা সাধারণত সবসময় পরামর্শ দিয়ে থাকি এই ধরনের স্বর্ণালঙ্কার বা প্রতিমার সাথে যেগুলো থাকে সেগুলো সবসময় যেন অন্তত এক্সিট এন্ট্রিতে, অনেক সময় দেখা যায় যে মায়ের বডিতে ক্যামেরা যাতে ফোকাস না করে সেই ধরনের একটা আপনার ধর্মীয় অনুভূতির বিষয় আছে, কিন্তু এক্সিট এন্ট্রি বা যে সমস্ত জায়গা দিয়ে তারা বলতে পারে, বা এই যে ভেন্টিলেটরটা খোলা ছিল, অনেক বড় ভেন্টিলেটর, এটা এমন না যে এই বাসার যে 1 ইঞ্চি বা 1 ফিট বা 1.5 ফিট 12 ইঞ্চি বা 14 ইঞ্চি যে বলবো ওসি কোতোয়ালি এবং তার টিম যেভাবে কালকে কাজটা করেছে, আমরা আশাবাদী যে অচিরেই সমাজ এবং দেশ সন্ত্রাস এবং চুরিমুক্ত হবে। আমরা সত্যি গর্বিত বিষয়টা নিয়ে। দেখা যায় ওনারা বুকিং করলেন, তো আমরা হাতে হাতে যা দেখলাম, ধরেন না 1টার দিকে 2টার দিকে আসামি ধরা পড়েছে। আমরা খোয়া গেছে হচ্ছে যে 2টা মুকুট, একটা সোনার, একটা রূপার। সোনারটা হচ্ছে 4+, আর রূপারটা হচ্ছে যে নট লেস দেন 6, আর আপনার একটা মুন্ডমালার উপর, হ্যাঁ, আর হচ্ছে আপনার ছোট্ট একটা সোনার একটা প্রায় 3-4 আনার মতো, সব মিলে ধরেন না 7 ভরি বা 8 ভরি, আর রূপার হলে 10+ এরকম হবে। তো দৈনিক আজকের বাংলা .net